আসসালামু আলাইকুম। BMCT লিমিটেড থেকে আমি শোভন বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটা দারুণ একটা মিনি ল্যাপটপের রিভিউ করব, যেটা সবারই হচ্ছে পছন্দের, অ্যাট্রাকশন থাকে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে ম্যাকবুক অ্যাপেল। তো এটা ম্যাকবুক এয়ার, একদম ছোট সাইজের মিনি ম্যাকবুক আমরা বলতে পারি, যেটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 11 ইঞ্চ। যারা হচ্ছে ক্যারি করেন, যারা হচ্ছে ট্রাভেল করেন, তাদের জন্য এই ল্যাপটপটি অনেক ভালো হবে। কারণ এত ছোট সাইজ, আপনারা চাইলে যে কোনো ছোটো ব্যাগের মধ্যে হচ্ছে এটা ক্যারি করতে পারবেন। এবং যারা আপুরা আছেন, চাইলে আপনারা আপনাদের যে হাতে যে পার্স ব্যাগ থাকে সেটার মধ্যে হচ্ছে এই ল্যাপটপটি খুব সহজেই ক্যারি করতে পারবেন। আর ছোট থাকাতে একদম মিনি সাইজ। ভিউয়ার্স, এটা হচ্ছে একদম ছোট সাইজের একটা ম্যাকবুক এয়ার। এয়ারের মধ্যে হচ্ছে আমরা জানি অনেক রকমের সাইজ রয়েছে, যেটা হচ্ছে 11.6, তারপরে হচ্ছে 13 ইঞ্চ, 15 ইঞ্চ, বাট এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ যেটা ম্যাকবুক এয়ার। যাই হোক, এই ল্যাপটপটি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ল্যাপটপটির সুবিধা অসুবিধা এবং ল্যাপটপটির কনফিগারেশন কি রয়েছে। তাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই। যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনারা দয়া করে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে তাহলে হচ্ছে আপনাদের যারা রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন রয়েছে, তারা হচ্ছে এই রিভিউটি দেখতে পাবে। এবং কারো যদি এই ল্যাপটপটি লাগে, প্রয়োজন হয়, তাহলে আপনার মাধ্যমে সে কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তো আমি চলে যাই রিভিউতে। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার। যদিও সালটা একটু আগের, তারপরেও আমি মনে করি যাদের ম্যাক কিনতে চান বাট বাজেট হচ্ছে একটু কম, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। তো এটা ম্যাকবুক এয়ার 11 ইঞ্চ, 2013 হচ্ছে এটার মডেল। Core i5 প্রসেসর, সেদিক থেকে একটু আগানো, যেহেতু প্রসেসরটি রয়েছে Core i5, তার মানে হচ্ছে মোটামুটি আপনারা স্পিডেই কাজ করতে পারবেন। আর ম্যাকের ল্যাপটপ বরাবরই হচ্ছে একটু আলাদা, অন্যান্য ল্যাপটপের মতো এত স্লো না। এত স্লো না, যেটা হচ্ছে একটু আগের জেনারেশন বা আগের মডেল হলেই যে আপনার স্লো কাজ করবে, নট দ্যাট। তো ম্যাক হচ্ছে বরাবরই ফাস্ট। আর ম্যাকে আপনারা সবাই জানি যে কোনো ল্যাক করে না, আমরা যে কাজটাই করি একটু ভালোভাবে করতে পারি। তো আমাদের বাজেট অনুযায়ী অথবা আপনাদের বাজেট অনুযায়ী যারা কম বাজেটে ম্যাকবুক ইউজ করতে চান, তাদের জন্য এই ম্যাকবুকটা একদম বেস্ট হবে। তো এটার ইন্টারনাল এবং এক্সটার্নাল কনফিগারেশনগুলো আমি আপনাকে বলে দিব। প্রথমে এক্সটার্নাল লুকটা আমি দেখাচ্ছি। দেখুন, এটা যদিও 2013 মডেল, বাট এটা দেখলে মনে হয় না, একেবারেই হচ্ছে ফ্রেশ। এই ল্যাপটপটি যেখানেই ইউজ হয়েছে, আমাদের ল্যাপটপগুলো মূলত দেশের বাইরে থেকে আসে, বাট এটার কন্ডিশন একদম ফ্রেশ। আপনারা দেখুন, খুবই ফ্রেশ একটা ল্যাপটপ, চমৎকার। আর এত স্লিম যে দেখেই খুব ভালো লাগে, খুব কিউট একটা ল্যাপটপ। তো এটার হচ্ছে এই পাশে রয়েছে, দেখুন, একটা হচ্ছে একটা ইউএসবি পোর্ট, আর একটা হচ্ছে মিনি ইউএসবি এখানে দেওয়া রয়েছে। কোনো মিনি ইউএসবি ডিভাইস হচ্ছে চার্জ দিতে পারবেন। আর এই পাশে রয়েছে হচ্ছে এটার হচ্ছে মেইন চার্জিং পোর্ট, যেটা এখান থেকে হচ্ছে চার্জার লাগিয়ে চার্জ করতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট আরেকটা। আর এটা হচ্ছে 3.5 mm জ্যাক, যেটা দিয়ে হচ্ছে আপনারা অডিও আউটপুট, হেডফোন অথবা আদার্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা আউটপুট নিতে পারবেন। আর বডি কন্ডিশন দেখুন, একবারে ফ্রেশ। কিবোর্ডগুলো তো ম্যাকের কি বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে। কিগুলো এত ভাষা যে আপনারা টাইপ করে খুব মজা পাবেন, খুবই হ্যান্ডি। টাইপ করে খুবই। আর একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা ম্যাকে, যেটা হচ্ছে আমি ইউজ করে মজা পাই আমরা সবাই, ম্যাকবুক আসলে এটার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে এত ভালো। আর হচ্ছে যতক্ষণ আমরা ইউজ না করি, ম্যাক্সিমাম ল্যাপটপ যদি আমরা
এভাবে শাট ডাউন করে রাখি, আবার উপরের যে সাইডটা যদি আমরা ডাউন করে রাখি, ওটা হচ্ছে আস্তে আস্তে কী করে চার্জটা চলে যায়। বাট ম্যাকের সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। আপনি এটাকে স্লিপ মোডে রেখে দিলে কি আপনার কোনো চার্জই খাবে না। আর আদার্স ল্যাপটপগুলো প্রবলেম কী হয়, আমি বন্ধ করে রাখলেও চার্জ আস্তে আস্তে চলে যায়। আর ম্যাকবুক হচ্ছে এটা খুবই সামান্য 1% 2% এরকম চার্জ যায়। লং টাইম হচ্ছে আপনি এভাবে রেখে ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সুবিধা। তো অনেকেই আসলে আমরা ম্যাকবুক ইউজ করতে চাই, আমাদের বাজেটের কারণে হয়ে ওঠে না। বাট আপনারা আশা করি এই ম্যাকবুকটির বাজেট মোটামুটি মিড রেঞ্জের ল্যাপটপ যারা বাজেট করেন, Core i5 8 জেনারেশন অথবা 7 8 জেনারেশন, তারাই ল্যাপটপটি কিনতে পারবেন। আমি বাজেটটি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটি আমি এক্সটার্নাল লুকটা আপনাদেরকে দেখালাম। এখন ইন্টারনাল কনফিগারেশন হচ্ছে আমি বলেছি, দেখেন এটা ওএসটাও আপডেট করা রয়েছে, বিগ সুর ওএস দিয়ে রয়েছে। মোটামুটি এখনকার ওএসের আগের ওএসটাই হচ্ছে এটার মধ্যে আপডেট চলে এসেছে। তার মানে হচ্ছে আপনি পরবর্তী ওএসটাও আপডেট করতে পারবেন। তো এটার প্রসেসর হচ্ছে Core i5, আর র্যাম হচ্ছে 4GB, আর এসএসডি হচ্ছে 128GB। তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, যারা হচ্ছে এটাকে আপডেট করতে চান হয়তো শুধু এসএসডিটা আপডেট করতে পারেন, অথবা যদি বিল্ট ইন হয় করতে পারবেন না, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো এখন আমি বলতে চাই যেটা হচ্ছে যারা খুব বেশি ভারী কাজ না করেন, যারা হচ্ছে ধরেন অনলাইন মিটিং অথবা জেনারেল ওয়ার্কগুলো করেন, তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট। একদম প্রিমিয়াম সাইজের সিরিজের ল্যাপটপ, ছোটোর মধ্যে খুব ভালো হবে। আর এই ল্যাপটপটি যদি আপনারা পেতে চান, যদি কারো ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজে নক দিতে পারেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের 30,000+ ফলোয়ার রয়েছে। যারা রয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি, অবশ্যই আমাদের পেজে এটা অ্যাড দেওয়া থাকবে, অ্যাড দেওয়া রয়েছে। আপনারা সেই অ্যাডের নিচে আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের ভিডিওর নিচে, ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন। আমরা ডিটেল দিয়ে দিব, ইভেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপরেও আমি আমাদের লোকেশন জানিয়ে দিচ্ছি, BM কম্পিউটার টেকনোলজি লিমিটেড, এসিস্টার কনসার্ন অফ এসএসপি গ্রুপ। আমাদের আউটলেটটি হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্ল্যান লেভেল 3, শপ নং 359-60। আপনারা সবাই অবশ্যই আসবেন আমাদের এখানে। যারা সরাসরি ভিজিট করতে চান, অনেক ল্যাপটপ রয়েছে, আপনারা এসে ফিজিক্যালি দেখে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজেও অনেক ল্যাপটপের অ্যাড দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ দেখে আমাদেরকে নক করতে পারেন। আরেকটা কথা ভিউয়ার্স, আমরা অনেক ভিডিও করেছি আমাদের চ্যানেলে, তো আপনাদের জন্য যদি কোনো ল্যাপটপের রিভিউ সাজেস্ট থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন যে এই ল্যাপটপটি রিভিউ করলে ভাইয়া ভালো হয়, তো আমরা সেটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি কোনো ইনফরমেশন, এনি কাইন্ড অফ ইনফরমেশন অ্যাবাউট আইটি, আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। কিছু টিউটোরিয়াল ভিডিও আপনারা খুব ভেরি রিসেন্ট আপনারা পাবেন। তো আপনাদের যদি এই ধরনের কোনো মতামত থাকে, অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমি শেষ পর্যায়ে চলে আসছি, এখনই বিদায় নিব ভিউয়ার্স। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদেরকে জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা। এবং যাওয়ার আগে আরেকবার হচ্ছে বলে যাচ্ছি, আপনারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওর নিচে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।